এই রেমেডিটা স্পেশালি 20শে জুন এই তারিখের জন্য প্রত্যেকেই করবেন কিন্তু, কারণ আমি অনেক বছর ধরে অনেক ক্লায়েন্টকে, কাস্টমারদেরকে, স্টুডেন্টদেরকে বলেছি এবং নিজে এবং আমার প্রত্যেক ফ্যামিলি মেম্বার এটা অ্যাপ্লাই করেছি এবং খুব ভালো রেজাল্ট পেয়েছি। সেটা হলো একটা লেবু নেবেন, পাতি লেবু, পাকা হলে খুব ভালো হয় কারণ ইজিলি কাজটা করতে পারবেন, বাট কোনো মিথ নেই, কাঁচা লেবু নিয়েও করতে পারেন। একটা পাতি লেবু নেবেন, বাজার থেকে এখনো সময় আছে, নিয়ে আসুন। 20শে জুন সকাল সকাল এই রেমেডিটা করবেন। ঠাকুরের কাছে যাবেন, স্নান টান করবেন ফ্রেশ কাপড়ে, ঠাকুরের কাছে গিয়ে একটা লেবুর মধ্যে 21টা লবঙ্গ নেবেন, ফ্রেশ লবঙ্গ বাজার থেকে কিনে আনবেন। লবঙ্গের যেন ফুল নষ্ট না হয়, প্রত্যেকটা যেন ফুল থাকে, একটা প্রত্যেক ফ্রেশ লবঙ্গ নিয়ে জাস্ট লেবুর মধ্যে 21 বার মানে 21টা লবঙ্গ একদম ওখানে গেঁথে দেবেন। 21টা লবঙ্গ গাঁথতে যদি অসুবিধা, তার আগে 21টা জায়গায় কোনো নতুন সেফটি পিন বা ছুঁচ দিয়ে ফুটো করে নিতে পারেন এবং ওইখানে আপনারা 21টা লবঙ্গ গেঁথে দিন। অ্যান্ড তারপরে ওটাকে ঠাকুরের পায়ে, বিশেষ করে কৃষ্ণ, বিষ্ণু বা নারায়ণ বা গোপাল থাকে, তার পায়ে সমর্পণ করে দেবেন। অ্যান্ড ওম ক্লিম কৃষ্ণায় নমো নমঃ এই মন্ত্রটা 21 বার নাহলে 108 বার চ্যান্টিং করবেন। আর যেটা করবেন, কোনো প্রবলেম হচ্ছে এই মুহূর্তে, জাস্ট চোখ বন্ধ করে ভিজুয়ালাইজ করবেন প্রবলেমটা সম্বন্ধে অ্যান্ড ঠাকুরকে বলবেন, ঈশ্বরকে বলবেন, তোমাকে সারেন্ডার করে দিলাম আমার এই প্রবলেমটা, তুমি জানো কি করে ওভারকাম করতে হয়, তুমি আমাকে রাস্তা দেখাবে। আমি জানি আমি যদি চাই আমি কম চেয়ে ফেলবো, তুমি যদি আমাকে দাও তুমি আমাকে অনেক বেটার রেজাল্ট দেবে। এভাবে দিন। কোনো কিছু নতুন কোনো অ্যাচিভ করতে চাইছেন, কোনো ভালো জিনিসের কথাও ভাবছেন বা কারো শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা করছেন, যেটা প্রবলেম ওভারকাম হয়ে গেছেন, অ্যান্ড ঠাকুরের পায়ে সমর্পণ করে বলবেন, তুমি জানো কি বেস্ট রেজাল্ট দেবে। কারণ আমরা অনেক সময় কী হয়, নিজেরা স্পেসিফিক বলে ফেলি। আমরা কি বলে ফেলি যে আমাদের এটা দাও, আমাদের ওটা দাও, এটা আমাদের মধ্যে কমন একটা খারাপ গুণ। হ্যাঁ, এটা চাওয়া, নিজেদের জন্য চাওয়া, ডিজায়ার করা খারাপ না, বাট আমি বলবো 20শে জুনের জন্য স্পেশালি আপনারা কিচ্ছু চাইবেন না, শুধু সারেন্ডার করে দিন। হ্যাঁ, যদি কোনো বড় প্রবলেম, বড় কোনো রোগ, বড় কোনো কষ্টতে ভীষণভাবে এখন সাফার করছেন, ওই প্রবলেমটা একবার ভিজুয়ালাইজ করে নিলেন, করে সমর্পণ করে দিন যে এটা তোমার আন্ডারে দিলাম, এবার তুমি বোঝো। আর যদি কোনো বড় কিছু অ্যাচিভ করতে চাইছেন, তাহলে মনে মনে ভাবুন ওটা অলরেডি তুমি ঠিক করে দিয়েছো, দিয়ে দাও তার পায়ে। আমরা চাইলে কি হয়, হয়তো আমরা চাইলে আমি 1 লাখ টাকা চাইবো পার মান্থ ইনকাম, বাট দেখা যাচ্ছে ঈশ্বর তোমার জন্য 5 লাখ টাকার ব্যবস্থা করছিল, বাট যেহেতু তুমি 1 লাখ চাইলে একটু কম পেয়ে যাবে। তো এই জন্য আমরা সবসময় বলি ঈশ্বরের ওপর ছেড়ে দাও, নিজে ঠিক করো না তোমার জন্য কতটা পাওয়ার দরকার। আমরা যেটা আমাদের জন্য ভাবি, ঈশ্বর আমাদের জন্য সবসময় বেশি ভেবে রাখে। তাই এই সংকল্প করে ওনাকে স্যারেন্ডার করে দাও, এটাকে বলা হয় ফুললি স্যারেন্ডার প্রসেস। এই প্রসেসে কোনো ডাউট রেখো না, এটা ভেবো না তোমার কি চাই, শুধু তাকে বলে দাও তুমি জানো কি বেস্ট আমার জন্য হতে চলেছে, আমি জানি আগামী কয়েক মাসের মধ্যে তুমি আমার জন্য বেস্ট কিছু রচনা করতে চলেছো, বা আগামী দিনগুলোতে, কোনো টাইমই দিলে না, আগামী দিনগুলোতে আমার জন্য যা তুমি ভেবেছো তা ভালো হতে চলেছে, যা তুমি করবে তা ভালোই হবে, এবং আমি জানি আমার জীবনে অনেক ভালো কিছু অ্যাওয়ারনেস ওয়েট করছে যা আসতে চলেছে। আই অ্যাম ওপেন টু রিসিভ, আই অ্যাম রেডি টু রিসিভ অল দ্য অ্যাওয়ারনেস। তোমরা বলো ঠাকুরকে যে তুমি যা দিচ্ছ বা দেবে সেটাকে রিসিভ করার জন্য আই অ্যাম ওপেন। অনেক সময় কি হয়, ঈশ্বর আমাদেরকে দেয় বাট আমরা নিতে পারি না। তো এটা আজকে বলো যে আই অ্যাম ওপেন, আই অ্যাম রেডি টু রিসিভ, তুমি শুধু আমার জন্য যেটা বেস্ট সেটা পাঠাও। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ কৃষ্ণা বলে সমর্পণ করো। ওখানেই একটা হলুদ কালারের মলি হয়, বা অনেক সময় হলুদ কালারের যেটা ঠাকুরের দর্শনমা দোকানে পাওয়া যায়, কোনো হলুদ কালারের কোনো সুতো ঠাকুরের পায়ে ভালো করে ছুঁয়ে 108 বার মন্ত্র, 2 হাতের মধ্যেও লেবুটা, লবঙ্গ গাঁথা লেবু, এবং তার সাথে যদি এটা নাও মানে সুতোটা একসাথে হাতে নিয়ে চ্যান্টিং করো কন্টিনিউয়াসলি। তার সাথে এই মন্ত্রটাও বলতে পারো, ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ 3 বার বা 11 বার বা 108 বার চ্যান্টিংটা করে পুরোপুরি ভালোবাসার সহিত, সম্মানের সহিত, ফেতের সহিত, বিশ্বাসের সহিত, ভরসার সহিত সুতোটা সকলে বাঁ হাতে, ছেলেরা বা মেয়েরা বাঁ হাতে ওটাকে আটকে নাও। অ্যান্ড প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে ওই সুতোটার উপর হাত দিয়ে ফিল করো যে তোমার জীবনে সেই পজিটিভ জিনিসটা অলরেডি এসে গেছে। আর যদি কোনো নেগেটিভিটি দূর করতে চাও, তাহলে ভাবো সেই নেগেটিভিটি তোমার জীবন থেকে পুরোপুরি দূর হয়ে গেছে, স্বয়ং কৃষ্ণ তোমার সাথে আছে। এই সুতোটাকে জাস্ট ফিল করো সকালবেলা উঠে, স্বয়ং শ্রীকৃষ্ণ আমার সাথে আছে, আমার ভয়টা কি। এভাবে করে দেখো, রেজাল্ট অবশ্যই পাবে, আমাকে কমেন্টে সবাই জানাবে। এবং সকলে লেখো আই অ্যাম রেডি, বা শুধু লেখো রেডি, কমেন্টে কিন্তু লিখবে যে রেডি বা আই অ্যাম ওপেন টু রিসিভ, আমি এবং আমার ফ্যামিলি অ্যাকসেপ্ট করছি ইউনিভার্সের আশীর্বাদ। এভাবে কিছু একটা লেখো, যদি ইউনিভার্স বোঝে যে তুমি রেডি।
এটা কমেন্টে লেখো এবং যত পারবে এটা যেটুকু সময় আছে সকলের মধ্যে শেয়ার করে দাও, কারণ প্রত্যেক বছর 20শে জুনে এটা সকলের মধ্যে আমি দিয়ে থাকি এবং ভালো রেজাল্ট পেয়ে থাকি। আমি চাই এবছরও তোমরা যারা নতুন আমার সাথে যুক্ত হয়েছো তারা অনেক অনেক রেজাল্ট পাও এবং আগামী বছরে যেন এইটা আরও লাখো লাখো মানুষের কাছে পৌঁছাতে পারে। এটা প্লিজ সকলে শেয়ার করো, সকলের মধ্যে পৌঁছে দাও অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, কারণ আমি চাই এটাও একটা ব্লেসিংস আছে, যতক্ষণ আমি কিছু পাচ্ছি লোকের মধ্যে শেয়ার করে দিচ্ছি তখন যে কোনো পজিটিভিটি মাল্টিপ্লাই হয়ে আসে। এটা করে দেখো, খুব তাড়াতাড়ি তোমাদের জীবনে ব্লেসিংস আসুক এই কামনা করি। জয় শ্রীকৃষ্ণ।